তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপার 2025 জিওগ্রাফির একটি নতুন সেট নিয়ে। দেখো, আমরা পেজ নাম্বার 57-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। দেখো, তোমাদের বিকল্প থেকে 14টি প্রশ্ন থাকবে। 14 নম্বর প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান প্রক্রিয়াটি হলো। তো এটা হয়ে যাবে কি? দ্রবণ ক্ষয়। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। সঠিক উত্তর হয়ে যাবে খ, 34%। তারপরে দেখো, কেনিয়ান আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বরটা, নদীর নিম্নক্ষয়। 4 নম্বর, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে খ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয়বাষ্প ধারণ ক্ষমতা। 5 নম্বরটা দেখো, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম কি? এটা হয়ে যাবে কি? মিথাইল। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 7, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় জলবায়ুতে। 8 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তো সঠিক উত্তর গ, 5ই জুন। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর, বস্ত্রবয়ন শিল্প। ঠিক আছে, বস্ত্রবয়ন শিল্প। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। তো এটা সঠিক উত্তর হওয়া উচিত NH-44, যদিও NH-44-এর পূর্ব নাম কি ছিল? NH-7। তো সঠিক উত্তর এখানে ক দিলেও হবে তোমাদের। 11 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত। তো কোনো বইয়ে যোগ লেখা আছে, আবার কোনো বইয়ে কুঞ্চিকল লেখা আছে। ঠিক আছে, তো তোমরা যোগ লিখবে। বলউইবিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। ভারতে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশক সংস্থাটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে SOI, যার ফুল ফর্ম হলো সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে দেখো, সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ। তো নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো। তো এটা হবে কি? অশুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। অশুদ্ধ এটাও, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো তোমাদের কি বলছে, লাদাখ। স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। তো এটা সত্য বলতে শুদ্ধ। টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ। এটা হলো কি? অশুদ্ধ। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। এটা শুদ্ধ। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয়কার্যের ফলে। এটা অশুদ্ধ, কারণ এটা কি? নদী না হয়ে যদি হিমবাহ হতো তাহলে এটা শুদ্ধ হয়ে যেত। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু নাকে এরোসল বলে। এটাও শুদ্ধ। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। তো ভারতের হিমালয় একটি কি? নবীন ভঙ্গিল পর্বত। হ্যাঁ, নবীন ভঙ্গিল পর্বত। তো ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? তো ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তোমরা তাপবিদ্যুৎ কেন্দ্র লিখবে। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলা হয়? ভরাটকরণ। দেখো, আমি উপরে কিন্তু এগুলো লিখে রেখেছি 1, 2, 3 করে। ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কোথায়? এটা হয়ে যাবে কলকাতা শহরে। ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় কি? সঠিক উত্তর হবে ধোঁয়াশা। তারপরে দেখো, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? তো ভারতের বৃহত্তম নদী দ্বীপ হয়ে যাবে মাজুলি। বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ। তো বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ তোমরা লয়েস লিখতে পারো। লয়েস, বারখান, বালিয়ারি, অনেকগুলোই আছে। তারপরে দেখো, দুন উপত্যকা কাকে বলে? এটা তোমরা তোমাদের বইয়েই পেয়ে যাবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। ঠিক আছে, ISRO। তারপরে ইউএস কি? তো যত ধরনের ইলেকট্রনিক বর্জ্য পদার্থ আছে, এই ইলেকট্রনিক বর্জ্য পদার্থগুলোই কিন্তু ইউএস, বা ইলেকট্রনিক বর্জ্য পদার্থগুলোকে ইউএস বলা হয়। যেমন পুরাতন ব্যাটারি, মোবাইলের বডি। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? তো ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম বিন্দু। তারপরে বলসন কি? সোনালী তন্তু কাকে বলা হয়? তো পাটকে বলা হয় সোনালী তন্তু। এরপর দেখো, ডান দিক বাম দিক মিলাও। তো ডান দিক বাম দিক দেখো, প্রথমে আছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন হবে কি? প্রাণীর মৃত্যু। আর এটা হবে জলজ উদ্ভিদের মৃত্যু হলে খুব ভালো হতো ইউট্রোফিকেশনটা। নদীর সমভূমি প্রবাহ, প্লাবনভূমি, কালবৈশাখী মার্চ এপ্রিল মাসে হয়। ডক্টর সুইন্ড হবে কি? হারমাট্টান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।